একজন সাহাবী ছিলেন রসুলের, নাম তার জুলাইবিব। অত্যন্ত কালো ছিল, কুচ্ছি ছিল, ঠোঁটগুলো ছিল মোটা। এই সাহাবী বলো দরিদ্র ছিল। রসুল বলেন আসমান ছিল তার সামিয়ানা, জমিন ছিল তার ঘর। কেউ যদি খাবার খেয়ে ফেলে দিত সেই দিন তিনি খাবার খেয়ে থাকতেন, কেউ যদি খাবার খেয়ে সাহায্য না করতে এই সাহাবী অনাহারে থাকতেন। সে মাথার নিচে একজোড়া ছেঁড়া জুতা দিয়ে ঘুমাতো। তাহলে ধনী লোক বুঝি? তার বালিশ ছিল জুতা, জুতা মাথায় দিয়ে ঘুমাতেন। উনি একদিন মসজিদের সামনে, মসজিদে নববীর সামনে ঘুমিয়ে আছেন। রসুল সকলকে ডেকে বললেন, এই যে যুবকটা ঘুমিয়ে আছে তাকে কি তোমরা চেনো? যুবকটাকে তোমরা কি চেনো? অনেক সাহাবাই কেরাম চিনলেন না। সে হত দরিদ্র হওয়ার কারণে অনেক সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে তো আমরা চিনি না, একে? এটা তো আজকে আমাদের বাস্তব সমাজের চিত্র। দরিদ্রদেরকে কিন্তু আমরা মূল্যায়ন করি না। দরিদ্রদের আত্মীয় বলে আমরা সম্বোধন করতে কিন্তু আমরা একটু লজ্জাবোধ করি, যারা ধনী আছে। এরকমটা হয় না? আমাদের বিবাহ অনুষ্ঠানে, আমাদের আকিকা অনুষ্ঠানে বা আমাদের বাড়ির কোনো অনুষ্ঠানে আমরা কিন্তু দেখবেন ধনীদেরকে দাওয়াত দিই, দরিদ্রদেরকে কখনো দাওয়াত দিই না। এটা কখনোই করা যাবে না। রসুলের সুন্নাহ হচ্ছে, আল্লাহ রসুল বলেন আহিব্বুল ফুকারা ওয়া জালিসুহুম। রসুল বলেন শোনো শোনো, তোমরা দরিদ্রদেরকে ভালোবাসো, তাদের পাশে বসো। দরিদ্রদের দুঃখগুলোকেও ভাগ করে নাও, দরিদ্রদের সুখগুলোকেও ভাগ করে নাও। রসুল বলেন আহিব্বুল ফুকারা ওয়া জালিসুহুম, দরিদ্রদেরকে ভালোবাসো, দরিদ্রদের পাশে তোমরা বসে থাকো। দরিদ্রদের সুখগুলোকে ভাগ করে নাও, দুঃখগুলোকেও ভাগ করে নাও। অথচ সমাজ বড় উল্টে গেছে। কোনো দরিদ্র মানুষ যে চায়ের স্টলে বসে, আমি ধনী, সে চায়ের স্টলে বসতে রাজি না, এটাও বলে ফেলি। ওই ছেলে তো কামলা খেটে খেলেছে আমার বাড়িতে, আমি কেন ও যে চায়ের স্টলে খাবে আমি কেন সেখানে খাবো? এরকমটা হয় না আমাদের সমাজে? যদি কোনো ঘটক দরিদ্র পরিবার থেকে বিবাহ নিয়ে আসে ধনী বাড়িতে, এই ধনী ঘটককে মারতে পারলে হয়তো তার একটু শান্তি লাগবে, সে কথায় কথায় বলেই ফেলে। তার লেভেলটা কি দেখছো? তার বাবা কামলা খেটে খেত, সেও তো চাকর ছিল, এখন হয়তো টাকা হয়েছে। এই গরিব মানুষের বিবাহ নিয়ে এসে তো আমার মেয়ের সাথে অথবা আমার ছেলের সাথে, এরকমটা হয় না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন তোমরা দরিদ্রদেরকে ভালোবাসো। এই জন্য আল্লাহ রাসূল হাত উঠিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, ওগো রব্বে কারীম, আমি যতদিন বেঁচে থাকি আমাকে দরিদ্র অবস্থায় বাঁচিয়ে রাখেন। ওয়া তাওয়াফানি মিসকিনা, রব্ব যখন মৃত্যুবরণ করব দরিদ্র অবস্থায় আমাকে মৃত্যু দিয়েন। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, ওগো রব যখন আমার হাসর নাসর হবে আপনি দরিদ্রদের সাথে আমাকে হাসর নাসর করায়েন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করতেন। প্রত্যেকটা নামাজের পর আল্লাহ রাসূল প্রত্যেকটা সময় যখন দোয়া করতেন এই দোয়াটা বেশি বেশি পড়তেন। একবার সাহাবাই কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মধ্যে তো আপনাকে খুঁজে পাওয়া যায় না, বলেন তো আপনাকে কোথায় গেলে খুঁজে পাবো? রসুল বললেন শোনো শোনো, মাঝে মধ্যে আমাকে খুঁজে পাও না, এর কারণ হচ্ছে আমি দরিদ্র মহল্লায় অবস্থান করি। ইবকুনি ফি দুআফাইকুম, যখন তোমরা আমাকে খুঁজে না পাও, যখন তোমরা খুঁজে খুঁজে আমাকে পাবা না, দরিদ্রদের মধ্যে তোমরা আমাকে খুঁজতে যাবা। কেননা দরিদ্রদের মধ্যে থাকতে আমি ভালোবাসি, গরিবদেরকে ভালোবাসি, এটা আমার সুন্নাহ, তোমরা এটা মেনে চইলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্রদেরকে ভালোবেসেছেন, অথচ আমরা দরিদ্রদেরকে ভালোবাসি না। তো এইরকমই হয়েছে এই সাহাবীর সাথে। অনেক সাহাবাই কেরাম এই দরিদ্র সাহাবীকে চিনলেন না। আর রাসূল তাকে ডেকে বললেন, জুলাইবিব এখানে আসো, দেখেন কেমন ইমানদার। ইমানদার খানায়ে কাবার থেকে কেন দামি হলো? খানায়ে কাবার চাইতেও দামি ইমানদার কেন হলো? বুঝতে হবে এই ঘটনার মাধ্যম দিয়ে। ইমানদার সব কিছু ছেড়ে আল্লাহর জন্য সে লড়তে প্রস্তুত থাকে, সেরকমই একজন সাহাবী হযরত জুলাইবিব। আর রসুল তাকে ডেকে বললেন, জুলাইবিব এখানে আসো। রসুল জুলাইবিবকে বললেন, জুলাইবিব তোমার তো বিবাহের বয়স হয়েছে, তুমি কি বিবাহ করবা? হযরত জুলাইবিব মুস্কি হেসে বললেন, ওগো রসুল, আপনি তো জানেন আসমান আমার সামিয়ানা, জমিন আমার ঘর, এক জোড়া ছেঁড়া জুতা এটা পরে আমি এটা মাথায় দিয়ে আমি ঘুমিয়ে যাই। ওগো রসুল, কেউ যদি খাবার খেয়ে সাহায্য করে আমি খাই, কেউ খাবার খেয়ে না দিলে সেদিন আমি অনাহারে কাটাই। ওগো রসুল, দুনিয়ার বুকে আমার এক চিমটি জায়গা নাই, আমি দেখতেও ভালো না, কালো, ঠোঁটগুলো ঝুলিয়ে গেছে, পরনের চাদরগুলো তালিযুক্ত। রসুল গো, আমার সাথে মেয়ে দিয়ে বেকে, কে মেয়ে বিবাহ দিবে? আমি তো দরিদ্র, কে দিবে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন তাকে প্রশ্ন করলেন, উত্তর দিয়ে জুলাইবিব চলে গেলেন। দ্বিতীয় দিন জুলাইবিবকে রসুল আবার প্রশ্ন করলেন, তুমি কি বিবাহ করবা? জুলাইবিব এক উত্তর দিয়ে ঘরে ফিরে গেলেন। এইবার আবার প্রশ্ন করলেন, জুলাইবিব তুমি কি
বিবাহ করবা তৃতীয় দিন। উনি তৃতীয় দিনে একই উত্তর দিলেন, রসুল গো, আমার তো থাকার জায়গা নেই, খাবারের কোনো ব্যবস্থা নাই, আমি দেখতেও ভালো না, আমাকে কে মেয়ে দিবে? চতুর্থ দিন আল্লাহ রসুল নিজের হাতে চিঠি লিখলেন, যাও যাও, মদিনার বুকে সবচাইতে সুন্দরী মেয়ে এই আনসারীর ঘরে আছে, একটাই সন্তান, এই মেয়েটা এত দিনদার, এত পরহেজগার, সবচাইতে ধনী, তার বাবা তার মেয়ের সাথে তোমাকে বিবাহ দেওয়ার জন্য বলো। এই চিঠিটা নিয়ে আনসারীর বাড়িতে যাও। বড় খুশি আনন্দের সাথে এই কালো যুবকটা, দরিদ্র যুবকটা, দেখেন ইমানদার ব্যক্তি কেন মর্যাদাবান হয়, হাসতে হাসতে বড় আনন্দ নিয়ে যে মদিনার বুকে সবচাইতে ধনী পরিবারে আমি বিবাহ করতে যাচ্ছি। আবার রসুল বলেছে পুরা মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী রমণী হচ্ছে এই আনসারী সাহাবীর মেয়ে, তাহলে তো রসুলের কথা কখনো মিথ্যা হতে পারে না। হজরতে জুলাইবি বড় আনন্দ চিত্তে হাসতে হাসতে দৌড়াতে ছিলেন। চিঠিখানা নিয়ে আনসারীর দরজায় গিয়ে সালাম দিয়ে যখন আনসারীকে ডাকলেন, আনসারী দরজা খুলে বলতেছিল, জুলাইবি অসময় তুমি আমার বাড়িতে কেন, কি কারণে আমার বাড়িতে এসেছো, কারণটা কি একটু জানতে পারি? চিঠিটা আল্লাহ রসুলের হাতে দিয়ে, চিঠিটা আল্লাহ রসুলের হাতের চিঠিটা এই আনসারী সাহাবীকে দিয়ে বললেন, এই যে রসুল আপনার জন্য চিঠি পাঠিয়েছে, এখানে কি আছে এটা কার্যকর করতে বলেছে। তখন চিঠিটা পড়ে দেখে যে আনসারী সাহাবী, তোমার মেয়েটাকে এই জুলাইবিবের হাতে তুলে দিবা, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবা। এইবার জুলাইবিবের এই পত্রটা পেয়ে সঙ্গে সঙ্গে ওই আনসারী সাহাবী রেগে গিয়ে জুলাইবিবকে বলতেছিল, এ জুলাইবিব, তোমাকে দেখতে ভালো দেখা যায় না, তোমার না আছে থাকার জায়গা, কেউ যদি তোমাকে খাবারের জন্য সাহায্য করে সেই দিন তুমি খেয়ে থাকো, কেউ যদি সাহায্য না করে সেই দিন তুমি অনাহারের রাত্র কাটাও, দিন কাটাও। আমার মেয়ে মদিনার বুকে সবচাইতে ধনীর দুলালি, তুমি আমার মেয়েকে নিয়ে কি খাওয়াবা? তোমাকে তো দেখতেও ভালো না, পরনের কাপড় ছেঁড়া। যাও যাও, তোমার সাথে আমার মেয়েকে কখনো বিবাহ দিব না, দূর হও, আমার দরজা থেকে চলে যাও। হজরতে জুলাইবিবকে তাড়িয়ে দেওয়া হলো। এই যে চিল্লা চিল্লিটা শুনলো তার বিবি শুনে ফেললো। বিবি তাকে বলতেছিল, স্বামী হে, কেন আপনি চিল্লা চিল্লি করতেছিলেন, কি কারণে আপনি চিল্লা চিল্লি করলেন? বলে একজন দরিদ্র এসেছিল, একজন দরিদ্র যুবক, তাকে দেখতেও ভালো না, সে এসেছে আমার আদরের দুলালি, আমার রাজকন্যাকে বিবাহ করার জন্য। তার নাই একটা জায়গা, থাকার কোনো ব্যবস্থা, পরনের কোনো জামা, সে আমার মেয়েকে কিভাবে খাবার খাওয়াবে? এই জন্য তাকে তাড়িয়ে দিয়েছি। এটা শোনার পর স্ত্রী আরো রেগে যায়। মেয়েরা কিন্তু একটু পাতলা হয় কি হয় না? দেখবেন আপনার সাথে যদি আপনার আহলিয়ার, আপনার পরিবারের যদি একটু ঝগড়া হয়, আপনাকে কোনো কিছু বলবে না, হাঁড়ি পাতল আছে, গিলাস আছে, এগুলো একটু জোরে জোরে ফেলবে, ফেলে কি ফেলে না? মেয়েরা একটু পাতলা হয়। এই সাহাবীর বিবি জোরে জোরে চিল্লাইতেছিল, আর এত বড় সাহস, এই দরিদ্র ছেলেটা আমার মেয়েকে বিবাহ করতে এসেছে। এবার স্বামী স্ত্রীর চিল্লা চিল্লিটা ওই পরহেজগার সুন্দরী রমণীর কানে গিয়ে পৌঁছে গেছে। ঘর থেকে বের হয়ে বাবাকে সালাম দিয়ে বলছে, আব্বাজান কি হয়েছে? ওই সময় আনসারী সাহাবী চিঠিটা মেয়ের হাতে তুলে দিয়ে বলে, মাগো, রসুল দেখো তোমার জন্য এমন এক পাত্রর ব্যবস্থা করেছে, না আছে থাকার জায়গা, না আছে খাবারের জায়গা, তোমাকে কোথায় রাখবে? তাকে দেখতেও ভালো দেখা যায় না। ওই সময় মেয়ে বলতেছিল, আব্বাজান তার অবস্থা কি এখন? আনসারী সাহাবী বলতেছিলেন, তাকে আমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। সাহাবীর মেয়েটা বলতেছিল, আব্বাজান আপনার কি হুঁশ আছে নাকি? আব্বাজান কার চিঠিটা আপনি অবমাননা করলেন, কার চিঠিটাকে আপনি ফিরিয়ে দিলেন, কার কথাকে অমান্য করলেন, এটা কি একটু ভেবে দেখেছেন? দো জাহানের বাদশা জনাবে রাসূলুল্লাহর কথাকে আপনি অমান্য করলেন। আব্বাজান আপনি কি হুঁশে আছেন? রসুল আপনাকে অনুমতি দিয়েছিল, আদেশ করেছিল, রসুলের আদেশটাকে ফিরিয়ে দিলেন। আব্বাজান রসুল আমার জন্য এই ছেলেটাকে তয় করেছে, এটাই আমি বিবাহ করব। রসুল যেটা নির্ধারণ করেছে সেই ছেলেটাই আমার জন্য যোগ্য, আমি তাকে ছাড়া কাউকে বিবাহ করব না। আব্বাজান দৌড়িয়ে যান, জুলাইবিবকে ধরে নিয়ে আসেন, ওই যুবকের সাথে আমার বিবাহ হবে। এইবার দৌড়িয়ে তাকে দিয়ে ধরে নিয়ে আসেন। কিন্তু আনসারী মানতে চাইতেছিল না। ওই সময় মেয়েটা বলতেছিল, আব্বাজান আপনার কি আর কোনো দ্বিতীয় সন্তান আছে? বলতেছিল, না, তুমি ছাড়া তো আমার আর কেউ নেই, তুমি তো আমার একমাত্র সন্তান। ওই সময় বলতেছিল, আব্বাজান এই অর্থ সম্পদগুলো কার হবে আপনার পর? বলে, মা সব কিছু তোমার। আব্বাজান তাহলে এই অর্থ সম্পদগুলো আপনি জুলাইবিবের নামে লিখে দেন। এই দরিদ্র ছেলের নামে যখন লিখে দিবেন, মদিনার বুকে সবচাইতে ধনী হয়ে যাবে। এইবার তো আপনার জামাতে বানাতে তার তো
আর কোনো অসুবিধা হবে না। আর কি কোনো অসুবিধা আছে? এইবার আনসারি সাহাবী বলতেছিল, না আর কোনো অসুবিধা নাই, যেহেতু তোমার অর্থ সম্পদগুলো তুমি এই দরিদ্র ছেলেকে দিয়ে তাকে মদিনার বুকে সবচাইতে ধনী বানাতে যাচ্ছ, আমার কোনো আপত্তি নাই, আমি এখনই যাচ্ছি তাকে ধরে নিয়ে আসি। তাকে ধরে নিয়ে আসার পর বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়। সেখানে সাহাবাই কেরাম ছিলেন, তাদেরকে বিবাহ করানো হয়। একটা পুরুষের বাসর রাত, স্বপ্নের রাত। হযরত জুলাইবিবকে যখন বাসর ঘরে ঢুকে দিয়ে সাহাবাই কেরাম চলে গেলেন, হযরত জুলাইবিব নামাজে দাঁড়িয়ে গেলেন, মেয়েটাও নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষে দুইজন বিছানার উপর বসলেন। এইবার জুলাইবিব হাত দিয়ে মেয়েটার গা স্পর্শ করবে শব্দে ঠিক সেই সময় যুদ্ধের দামামা বেজে গেছে, যুদ্ধের ঘন্টি বেজে গেছে। কে কোথায় আসো ইসলামকে মিটিয়ে দিচ্ছে, মুসলমানদেরকে নিঃশেষ করে দিচ্ছে। তোমরা কে কোথায় আছো? মুসলমানদেরকে বাঁচাও, ইসলামকে রক্ষা করো। হযরতে জুলাইবিবের কানে যখন এই এলানটা পৌঁছে গেছে, জুলাইবিব সুন্দরী বিবিকে রেখে যখন দৌড় মারতেছিলেন, ওই সময় বিবি পিছন থেকে জুব্বা মোবারকটাকে টেনে ধরতেছিলেন, খোদার কসম স্বামী, হে আমি এখন পর্যন্ত আপনার চেহারাটা একটা নজরও দেখতে পারি নাই। স্বামী গো, আমি এখন পর্যন্ত আপনার চেহারা একটা নজর দেখতে পারি নাই। স্বামী গো, আপনি আল্লাহর রাস্তায় যাচ্ছেন, যান, আমার আপত্তি নাই। আপনি চলে যাবেন যুদ্ধের ময়দানে, জানি না সেখান থেকে ফিরে আসবেন কিনা, আর ফিরবেন কিনা এটা আমি জানি না। স্বামী গো, আমি তো আপনাকে দেখি নাই, কিন্তু আপনি যদি সেখানে শহীদ হয়ে যান, আমি কথা দিচ্ছি দুনিয়াতে দ্বিতীয় কোনো স্বামী আমি গ্রহণ করব না। স্বামী হে, আমি একটু আপনাকে দেখতে চাই। স্বামী গো, আল্লাহর রাস্তে আপনার চেহারাটাকে আমাকে দেখান, যেন আমি হাসরের ময়দানে আপনাকে দেখে চিনতে পাই। হাসরের ময়দানে যেন আমি আপনার সাথে হাসরের ময়দানে যেন বাসর করতে পারি। ওই সময় জুলাইবিব বলতেছিল, বোমে তুমি কি এটা সত্য বলছো? আমাকে দেখে প্রেমে পড়বা না তো, মায়ায় পড়বা না তো? আমাকে দেখে তো আবার মায়ায় পড়বা না, তুমি আমাকে দেখে মায়ায় পড়বা না তো? আবার বলতেছিল, খোদার কসম আমি শুধু আপনাকে একটা নজর দেখতে চাই, এক নজর দেখে আমি আপনাকে আল্লাহর জন্য সফর্দ করে দেব। জিহাদে বের হয়ে যান, আমি নিজে আপনাকে জিহাদে যাওয়ার জন্য অনুমতি দিব, জিহাদে যাওয়ার জন্য সরঞ্জামগুলো নিজের হাতে তুলে দেব। আপনি শুধু আপনার চেহারাটাকে একবার দেখান। দেখেন মেয়েটা কত দিনদার, কতটা পরহেজগার। আজকে তো 3 দিন তাবলিগের জন্য যদি আমরা ঘর থেকে বের হই, আমাদের মেয়েগুলো কিন্তু অনুমতি দেয় না। আমরা কিন্তু বেঁচে থাকলেই তাবলিগ থেকে ফিরে আসতে পারবো কি পারবো না? এই দাওয়াতে তাবলিগে আমাদের মেয়েগুলো বের হতে দেয় না। সেখানে এই দিনদার মেয়েটা তার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিচ্ছে, যেখান থেকে ফিরবে কিনা নিশ্চয়তা নাই। এইবার জুলাইবিব যখন তার চেহারাটাকে ঘুরিয়ে দিল, মেয়েটা দেখার সাথে সাথে বলল, আপনার চেহারাটা আমি দেখে রাখলাম, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর কাছে আমি ফরিয়াদ জানাবো, হাসরের ময়দানে যেন আপনার সাথে আমার সাথে বাসরের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? রব্বে কারীম কতটা ঈমান দিয়েছিলেন এই মহিলার ভিতর, এই মেয়েটার ভিতর। এইবার স্বামীকে বললেন, স্বামী যান, আপনাকে আল্লাহর জন্য সফর্দ করে দিলাম, যুদ্ধের ময়দানে যান। হযরতে জুলাইবিব তরবারি হাতে নিয়ে ছুটতেছিলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে হযরতে জুলাইবিব সেখানে শহীদ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম যুদ্ধ শেষে সকলেই আত্মীয় স্বজনের লাশগুলো সেখান থেকে জোগাড় করতেছিল, কিন্তু জুলাইবিবের কথা কেউ বলতে চায় না। জুলাইবিবের কথা কারো স্মরণ নাই। আল্লাহ রাসূল বলতেছিলেন যে আইনা সদীকি, আমার বন্ধু কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনার সাথে থাকি, আপনার বন্ধুকে এটা তো কখনো জানলাম না। আপনার আবার বন্ধুকে? কে আপনার বন্ধু? কে বন্ধু? ওগো রাসূল, আমাদেরকে জানিয়ে দেন, আপনার বন্ধুকে একটু দেখতে চাই। ওই সময় রাসূল বললেন, আমার বন্ধু হচ্ছে গত রাত্রে তোমরা যে যুবকটার বিবাহের ব্যবস্থা করেছিলা, সেই যুবক হযরতে জুলাইবিব। এই জুলাইবিব হচ্ছে আমার বন্ধু। সে নতুন বিবিকে রেখে, সুন্দরী বিবিকে রেখে যুদ্ধের ময়দানে চলে এসেছে। সে কোথায়? চলো তাকে খুঁজতে যাই। সাহাবায়ে কেরামের দল নিয়ে হযরতে জুলাইবিবকে খুঁজতে বের হলেন। আল্লাহ রাসূল খুঁজতে খুঁজতে দেখলেন মরুর প্রান্তে রক্তাক্ত অবস্থায় উনি উপর হয়ে শুয়ে আছে। আল্লাহ রাসূল কেঁদে ফেললেন দেখে সেখানে বসে আল্লাহ রাসূল ওনার ডান উরুতে হযরতে জুলাইবিবের চেহারাটা নিয়ে মুছতেছিলেন আর আফসোসের সাথে বলতেছিলেন, কিছুক্ষণ আগে এই যুবক ছিল মদিনার বুকে সবচাইতে ধনী, কিছুক্ষণ আগে মদিনার বুকে সবচাইতে সুন্দরী রমণীকে পেয়েছিল বিবি হিসাবে, সবচাইতে সুন্দরী রমণীকে পেয়েও আল্লাহর রাস্তায় এসে সে শহীদ হয়ে গেছে। কেমন ঈমানদার! সব কিছু তার প্রস্তুত ছিল, দুনিয়ার সুখ আল্লাহ সব কিছুকে ফেলে দিয়ে আল্লাহর জন্য কোরবান হয়ে গেছে, আল্লাহর জন্য
জন্য শহীদ হয়ে গেছে। এই জন্যই রাসূল বলেন ওয়াল মুমিনু আযমু হুরমাতাম মিনকি, ইমানদার ব্যক্তি পৃথিবীর সমস্ত বস্তুর উপর তো দামি, শুধু তাই নয় খানায়ে কাবার থেকে দামি হচ্ছে ইমানদার ব্যক্তি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ কেন বলেন না? আল্লাহ তো এই জবানটা আমাকে দিয়েছেন। আমার আপনার এলাকায় দেখবেন অনেক মানুষ প্যারালাইসিস হয়ে বসে আছে, কথা বোঝা যায় না। আমি একটা সফরে গিয়েছিলাম কুমিল্লা 14 গ্রাম। এই কুমিল্লা 14 গ্রাম, সেখানে গিয়ে দেখি একটা প্যারালাইসিসের রোগী, কথা বলতে পারে না। সে ব্যক্তিটা আমার কাছে কান্না করতে করতে বলতেছিল, হজরত আমার জীবনটা শেষ করে ফেলেছি, 20 বছর প্রবাসী কেটেছি, ছেলেদের জন্য শহরে বাড়ি বানিয়ে দিয়েছি, আমার বিবি যখন মারা গেছে আমার ব্যাংক ব্যালেন্সগুলো ছেলেরা ধোকা দিয়ে নিয়ে বাড়িগুলো লিখে নিয়ে আমাকে টেনশনে ফেলে হার্ট অ্যাটাক করাইছে। আমি হার্ট অ্যাটাক করে এখন প্যারালাইসিস, 3টা ছেলের, একটা ছেলেও আমাকে দেখে না। একটা আদরের মেয়ে ছিল, মেয়ের জন্য দোতলা বাড়ি বানিয়ে লিখে দিয়েছি, মেয়েটাও আমাকে দেখে না, তার জবান দিয়ে কথা বের হতে ছিল না, প্যারালাইসিস হয়েছে। বলতেছিল হুজুর আল্লাহর গোলামি করতে পারি নাই, এখন সব সময় পেশাবের ধার দিয়ে পেশাব বের হয়, আমি কিভাবে ইবাদত করব, পারি না, করতে পারি না, কথা বের হয় না জবান দিয়ে, আমি কি করব? বলতেছিলাম ইস্তেগফার পড়বেন আর কালেমা বেশি বেশি করে পড়বেন। আর যে পেশাব বের হচ্ছে বিষয় না, আপনি ওযু করবেন, যদি সমস্যা হয় তায়াম্মুম করে ওই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন, ওই অবস্থায় আল্লাহর সামনে বসে যাবেন, আল্লাহ পাক চাহে তো আপনাকে মাফ করে দিতে পারে। তো জবান আমাদেরকে রব দিয়েছেন, প্যারালাইসিস হলে এই জবান বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য জবান খুলে আবার একটু সুবহানাল্লাহটা জোরে বলতে পারি না ইনশাআল্লাহ? সকলেই সজোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুবহানাল্লাহ বলাতে আমার আপনার জন্য আসমান জমিনের মধ্যে যে খালি জায়গাগুলো আছে এগুলো নেকি দিয়ে ভরপুর করে দিয়েছেন। তাহলে আমরা বড় ভাগ্যবান না? তাহলে দেখেন ইমানদার ব্যক্তি খানায়ে কাবার থেকে দামি তো দামি, পুরা পৃথিবীর চেয়েও ইমানদার ব্যক্তি কেন দামি হলো? ইমানদার ব্যক্তি আল্লাহ ছাড়া আর কাউকে ভালোবাসে না, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো বস্তু তার কাছে মূল্যায়ন নাই। আজকে তো আমরা নিজেরা নিজেদেরকে ইমানদার দাবি করি, নিজেরা ইমানদার দাবি করে কোরআনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলি, এরকমটা হয় না? ওলামাই কেরামের বিরুদ্ধে কথা বলি, কোরআন হাদিসের বিরুদ্ধে আমাদের জবানগুলো চলে। আমরা তো এমন ইমানদার, সাবধান, রব এই জবানটাকে কেড়ে নিতে পারে। আমাদের জবানগুলো সদা আল্লাহর জন্য ব্যবহার করা, আমাদের জবানগুলো সদা আল্লাহর জন্য ব্যবহার করা। এই জন্য ইমানদার ব্যক্তি সবচাইতে দামি হয়েছে। পৃথিবীর বুকে আল্লাহকে তারা সবচাইতে বেশি প্রাধান্য দেয়। এই জন্য ইমানদারের মর্যাদাটা এত বৃদ্ধি করে দেওয়া হয়েছে। রব্বে কারীম বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই পৃথিবীর বুকে সবচাইতে দামি হচ্ছে ইমানদার ব্যক্তিরা। এইবার একটু পরিচয় নেই ইমানদার ব্যক্তি কারা, নিতে পারবো না ইনশাআল্লাহ? সংক্ষেপে আমরা এই ইমানদারদের সংক্ষেপে একটু আমরা ইমানদারদের গুণাগুণগুলো জেনে আসি, কারা ইমানদার। রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ইমানদার হচ্ছে তারাই যারা নামাজের যত্নবান হয়, অত্যন্ত ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করে, রুকুগুলো ধীরস্থিরতার সাথে করে, সেজদাগুলো ধীরস্থিরতার সাথে করে, এরা হচ্ছে ইমানদার। রব পরিচয় করে দিচ্ছেন ইমানদার যে সে নামাজ আদায় করবে, কিন্তু তার নামাজটা কেমন থাকবে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তাদের নামাজটা থাকবে অনেক বিনয়ী, নম্রতা, ভদ্রতার সাথে নামাজ হবে। তারা যখন সেজদা করবে, সেজদাতে অনেকক্ষণ সেজদাতে পড়ে থাকবে। তারা যখন রুকুতে থাকবে, রুকুতে অনেকক্ষণ পড়ে থাকবে। আজকে আমাদের নামাজের সাথে একটু মিলিয়ে দেখি, আমরা তো শীতের রজনীতে কত কষ্ট করে অজু করে যাই, কিন্তু গিয়ে আমাদের নামাজগুলো কি ইমানদারের নামাজ বানাতে পারি নাই। আমরা রুকুতে যাই, দেরি করি না, সেজদায় যাই, দেরি করি না। মুরগি যেরকম ঠোকর দিয়ে খাবার খায় সেভাবে আমরা নামাজ পড়ি, এটা ইমানদারের নামাজ না। ইমানদারের নামাজটা কেমন আসেন রসুলের একজন সাহাবী দিয়ে আপনাদেরকে প্রমাণ করে দিই। একজন সাহাবীর ঘটনা শুনাই, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। এই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ আদায় করতেন, একজন সাহাবী বলেন, ভাই আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন রুকুতে যেতেন, ওনার এক রুকুর মধ্যে আমি 2.5 পারা কোরআন তেলাওয়াত করি। শুধু তাই নয়, ভাই আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন রুকুতে থাকতেন, ছোট ছোট পাখি তার পিঠের উপরে এসে খেলাধুলা করত। ভাবতো এটা মরা কাঠ, আর আমরা তো রুকুতে যাই, মশা কামড়ায় বা কত আমাদের অমনোযোগী, এটা ইমানদারের নামাজ নয়। শুধু তাই নয়, উনি বলেন আব্দুল্লাহ ইবনে জুবাইরের 2 রাকাত নামাজে আমি 7.5 পারা কোরআন তেলাওয়াত করে ফেলেছি, এরপরও ওনার 2 রাকাত নামাজ শেষ হয়নি। একটা মজার ঘটনা আপনাদেরকে শোনাই।
নামাজের মধ্যে সাহাবাই কেরাম কতটা ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করেছেন, যার কারণে তারা জান্নাত দেখতে পেয়েছেন নামাজের মধ্যে। এরকম একজন সাহাবী ছিলেন হযরত আবু রাইহান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি লম্বা সফর করে যখন ঘরে ফিরেছে, ঘরে ফিরে বিবিকে বলতেছিল, বিবি রে, আমার তো ক্ষুধা পেয়েছে, কোনো খাবার আছে কিনা? বিবি বলতেছিল, আপনি একটু ধৈর্য ধরেন, আপনার জন্য খাবার রেডি করে আনছি। বিবি যখন খাবার রেডি করার জন্য গিয়েছে, হযরত আবু রাইহান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছিলেন, সময়টাকে অপচয় কেন করব, নামাজে দাঁড়িয়ে যাই। নামাজে দাঁড়িয়ে গিয়ে বিবির যতক্ষণ খাবার বানাতে দেরি হয় ততক্ষণ আমরা নামাজে দাঁড়িয়ে যাই। আর আমরা ঘরে ঢুকে যখন খাবার না পাই, বিবিকে অকথ্য ভাষায় গালাগালি করি। একজন মেয়ে তার মা বাবার 20 বছর, 22 বছর, 18 বছরের ভালোবাসা ফেলে আপনার কাছে এসে আপনাকে একটা রাত্রেই মোহাব্বত করে ফেলেছে, এর সাথে আপনি সবচাইতে নিচু ব্যবহার করেন। মিয়া, এরকমটা করা যাবে না। মেয়েদের সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না। রাসূল থেকে শিক্ষা নেবেন। আর রাসূল বাহির থেকে পরিশ্রম করে আসতেন, এসে দেখতেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাঁতা পিষছেন, এরপর রাসূল ওনার হাতে হাত রাখতেন, চোখে চোখ রেখে মৃদু হাসতেন, মুস্কি হেসে ওনার সাথে জাঁতা পিষাতেন, জাঁতাগুলো ঘোরাতেন। কতটা ভালোবাসতেন স্ত্রীদেরকে, কতটা মোহাব্বত করতেন। তো এই আবু রাইহান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজে দাঁড়িয়ে গেছেন, বিবি এসে দেখে বড় রেগে গেছেন। লম্বা সফর করে এসে আবার নামাজে দাঁড়িয়ে গেছে। এর নামাজ শেষ হচ্ছে না, নামাজ শেষ হচ্ছে না, লম্বা নামাজ আদায় করছে, লম্বা নামাজ আদায় করছে। উনি যখন নামাজ আদায় করতেছিলেন, নামাজ আদায় করার মধ্যে উনি যখন তেলাওয়াত করতেছিলেন, তেলাওয়াতের মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে উনি জান্নাত দেখা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সঙ্গে সঙ্গে জান্নাত দেখা শুরু করে দিয়েছেন। এবার নামাজ শেষে বিবি তাকে বলতেছিল, এতদিন বাড়িতে নাই, আবার বাড়িতে এসে এমন নামাজে দাঁড়ালেন। বিবি বাল বাচ্চার কথা আপনার একটুও খেয়াল নাই, একটুও মনোযোগ নাই, আমাদের কথা ভুলে গেলেন। ওই সময় আবু রাইহান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, বিবিরে শোনো, আমি যখন নামাজে দাঁড়ালাম, সূরা ফাতিহা তেলাওয়াত শেষ করে অন্য সূরাটা যখন ধরলাম, রব্বে কারীমের সাথে আমার প্রেম হয়ে গেল, রব্বে কারীমের সাথে আমার সম্পর্ক হয়ে গেল। চক্ষু বন্ধ করে দেখি জান্নাত আমার সামনে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, জান্নাত আমার সামনে তুলে ধরা হয়েছে। বিবিরে জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর হুরেরা, এত সুন্দর সুন্দর হুরেরা যেগুলো আমার জন্য বানিয়ে রাখা হয়েছে, এই হুরদের দেখে দুনিয়ার সমস্ত কথাগুলোকে ভুলে গিয়েছিলাম। শুধু তাই নয়, বিবিরে জান্নাতে যে আমাকে বালাখানা দেওয়া হবে সেটাও আমি দেখতে পারলাম। বিবিরে জান্নাতের মধ্যে আমার আর তোমার কেমন আসন হবে সেটাও দেখতে পারলাম। নামাজের মধ্যে সাহাবাই কেরাম জান্নাত দেখেন, আমরা কি কখনো দেখতে পেরেছি? আমরা কি কখনো দেখতে পেরেছি? এই জন্য আমাদের নামাজগুলো অত্যন্ত সুন্দরপূর্ণ হলে আমরা ইমানদার হব। এটাই রব্বে কারীম ঘোষণা করে দিলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ইমানদার তো তারাই যারা নামাজের মধ্যে অত্যন্ত বিনয়ের সাথে নামাজ আদায় করে, রুকুগুলো ধীরস্থিরতার সাথে আদায় করে, সিজদাগুলো ধীরস্থিরতার সাথে আদায় করে, তেলাওয়াতগুলো ধীরস্থিরতার সাথে আদায় করে। যখনই এরা ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করবে, পৃথিবীর বুকে রব্বে কারীম তাদেরকে ঘোষণা করে দিয়েছেন, কাদ আফলাহাল মুমিনুন। অবশ্যই পৃথিবীর বুকে এই ধীরস্থিরতার সাথে নামাজ আদায়কারী সবচাইতে দামি। পৃথিবীর কোনো মানুষ তার থেকে দামি হতে পারে না, পৃথিবীর কোনো মাখলুক তার থেকে দামি হতে পারে না। একমাত্র দামি হচ্ছে যারা ইমানদার ব্যক্তি, যারা ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করে। এটা করতে পারবো তো ইনশাআল্লাহ? এইবার আসেন, ইমানদারের দ্বিতীয় গুণাগুণ আমরা একটু শুনে আসি। রব্বে কারীম 3 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ইমানদার তো হচ্ছে তারাই যাদের জবান দিয়ে কোনো অসার বাক্য আলাপ বের হয় না, জবান দিয়ে কোনো খারাপ কথা বের হয় না। আজকে একটু আমরা মিলে দেখি, আমরা মুসলমানরা তো সবচাইতে জবান দিয়ে বেশি গুনাহ করে থাকি কি থাকি না? মিথ্যা বলে না এরকম একজন লোক এখানে নেই, গীবত করে না এরকম একটা লোক এখানে নেই। মিথ্যা বলা কি ভালো কথা? বলেন, কথা বলেন না কেন? মিথ্যা বলা কি ভালো কথা? গীবত করা কি ভালো কথা? এইবার আসেন, মিথ্যা যে বলা যাবে না, রাসূল বলেন বান্দা যখন মিথ্যা কথা বলে, ইদা কাযাবাল আবদু তাবাআদা আনহু মালাকু মিলান। একজন মুসলমান যখন মিথ্যা কথা বলে, তার সাথে যে আল্লাহ পাক ফেরেশতা রেখে দিয়েছেন, এই ফেরেশতাগুলো 1 মাইল দূরে সরে যায়। আল্লাহ মাফ করুক, এই ফেরেশতাগুলো আমার আপনার দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। আমাদের মিথ্যা বলার কারণে ফেরেশতারা দূরে সরে যায়। মানুষেরা যে মিথ্যা বলে জানে না এই মিথ্যা কথাটা কখন কবুল হয়ে যায়। এরকম একজন চিনি ব্যবসায়ী ছিল,
এই চিনি ব্যবসায়ী এমন একটা মহল্লার উপর দিয়ে যায়, এই মহল্লার সকলেই ভিখারি, সকলেই শুধু মানুষের কাছে হাত পাততে ভালোবাসে। এই চিনির ব্যবসায়ী যখন ওই মহল্লার উপর দিয়ে যেতেছিল, যাওয়ার সময় দেখলো এরা তো মানুষের কাছে হাত পাতে, আসার সময় এদের কাছে মিথ্যা কথা বলতে হবে। চিনি ব্যবসায়ী যখন চিনি কিনে নিয়ে মহল্লার উপর দিয়ে ফিরতেছিল, মহল্লাবাসী থালি বাটি নিয়ে সকলেই তার কাছে ছুটে আসলো। ছুটে এসে বলতেছিল, গো ব্যবসায়ী, তোমার এই বস্তার মধ্যে কি আমাদেরকে একটু দান করে যাও, আমাদের জন্য দিয়ে যাও। ওই সময় বলতেছিল, এই বস্তার মধ্যে তো কিছু নাই, এই বস্তার মধ্যে কয়লা, আমি কয়লার ব্যবসা করি, কয়লা নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছি। দেখেন কত বড় মিথ্যু। আছে চিনি, সে বলছে কয়লা। চিনি ব্যবসায়ী যখন মহল্লায় ফিরে গেল, মহল্লায় ফিরে গিয়ে তার বস্তাগুলোকে যখন নামালো, বস্তাগুলোকে খুলে দেখে রব সত্যি সত্যি সেগুলোকে কয়লা বানিয়ে দিয়েছে। তো আমরা যে মিথ্যা বলি, রব কখনো আমাদের কথাগুলোকে কবুল করে নেয়, এটা বলা যায় না। এই জন্য মিথ্যা বলা যাবে? মিথ্যা যে বলে সে কখনো ইমানদার হতে পারে না। একজন রসুলের একজন সাহাবী এসে আল্লাহ রসুলকে প্রশ্ন করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াকুনুল মুমিনু জাবানান, ওগো রসুল, হিজরা ব্যক্তি কি কখনো ইমানদার হতে পারে? রসুল বলতেছিলেন, নাম, হিজরা ব্যক্তি ইমানদার হওয়ার সক্ষম রাখে। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াকুনুল মুমিনু বাখিলান, কৃপণ ব্যক্তি কি কখনো ইমানদার হতে পারে? রসুল বললেন, নাম, হ্যাঁ, কৃপণ ব্যক্তিও ইমানদার হতে পারে। এইবার সাহাবী তৃতীয় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াকুনুল মুমিনু কাযাবান, ইমানদার ব্যক্তিকে কখনো মিথ্যা বলতে পারে? ওই সময় রসুল বললেন, লা, ইমানদার ব্যক্তি কখনো মিথ্যা বলতে পারে না। সুতরাং একজন ইমানদারের জবান দিয়ে কখনো মিথ্যা বের হওয়া যাবে না। রব্বে কারীম সেটাই জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, ইমানদার তো তারাই যাদের জবান দিয়ে কখনো অসার বাক্য আলাপ বের করে না, জবান দিয়ে কখনো মিথ্যা বের করে না, গীবতগুলোও বের করে না। আজকে কিন্তু গীবত আমাদের মধ্যে সবচাইতে বেশি। আমরা তো হুজুরদের কাছে গিয়ে বলি, হুজুর আমরা দোয়া করি, আমাদের দোয়াগুলো কবুল হয় না। কেন কবুল হয় না? গীবত করলে প্রথম শর্ত হচ্ছে তাদের দোয়াটারে কবুল করা হবে না। হযরত মূসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা আপনাদেরকে শোনাই, তাহলে বুঝে আসবে গীবত কতটা মারাত্মক একটা ব্যাধি। এটার জন্য দোয়া কবুল হয় না। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হচ্ছে না। উম্মতেরা এসে হযরত মূসাকে বললেন, ওগো আল্লাহর নবী মূসা, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না, আমাদের তো বৃষ্টি হচ্ছে না। হযরত মূসা আলাইহিস সালাম লোকদেরকে নিয়ে খোলা ময়দানে গেলেন। খোলা ময়দানে গিয়ে সেখানে নামাজ আদায় করলেন। সকলে মিলে হাত উত্তোলন করে রব্বে কারীমের কাছে দোয়া চাচ্ছেন। সরাসরি রব্বে কারীম তার দোয়াটাকে ফিরিয়ে দিচ্ছে। রব্বে কারীম আওয়াজ দিয়ে বলছে, মূসা, তোমার দোয়াটারে কবুল করা হবে না। একবার হাত উঠালেন, দুইবার হাত উঠালেন, তৃতীয়বার আল্লাহ বললেন, মূসা, তোমার দোয়াটারে কবুল করা হবে না। হযরত মূসা দোয়া ছেড়ে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে রব্বে কারীমকে বলতেছিলেন, ওগো রব, আমার কি ভুল? রব্বে কারীম, আমি কি কোনো ভুল করে ফেলেছি? আমার দোয়াটারে কেন কবুল করা হবে না? কি কারণে আমার দোয়াটারে আপনি কবুল করবেন না? রব্বে কারীম বললেন, মূসা, তোমার এই মজলিসের মধ্যে একজন মহিলা মানুষ আছে, যে মহিলা মানুষ সে মানুষের গীবত গেয়ে গেয়ে বেড়ায়, একের দোষ আরেকজনের কাছে বলে বলে বেড়ায়। এই মহিলার জন্য তোমাদের দোয়াকে আজকে কবুল করা হবে না। হযরত মূসা রেগে গিয়ে বলতেছিলেন, ওগো রব, শুধু নামটা বলে দেন, নামটা বলে দিলে তাকে আমি সাইজ করে ফেলছি। রব্বে কারীম বড় দয়াময়, বড় রহমান। রব্বে কারীম বলছেন, ওগো মূসা, আমি তো তোমার তবিয়তকে জানি, তোমাকে বললে তাকে প্রহার করতে পারো। না না, আমার বান্দাবান্দি কষ্ট পাক, এটা আমি চাই না। সুতরাং তুমি এই কাজটা করতে পারো, যারাই আসে সকলকে বলতে পারো, তোমরা তওবা করো, সমস্ত গুনাহ থেকে তওবা করো। হযরত মূসা এসে বললেন, এবার তোমরা সকলে মিলে তওবা করে বসো। সমস্ত সাহাবায়ে কেরাম সেই সময় তওবা করতেছিল। তওবার পর যখন হাত উঠালেন, হাত উঠানের সঙ্গে সঙ্গে রব্বে কারীম আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করতেছিলেন। ওই সময় উম্মতেরা বলতেছিল, ওগো নবী, এটা কি হলো? এতক্ষণ দোয়া করলেন, কবুল হলো না, এখন আমরা তওবা করার পর যখন হাত উঠালাম আকাশ থেকে বৃষ্টি পড়ছে, এটা কেন? হযরত মূসা বললেন, তোমাদের এই মজলিসের মধ্যে একজন গীবতকারিনী ছিল, একজন মহিলা ছিল যে মানুষের গীবত গেয়ে গেয়ে বেড়াতো, তার কারণে এই দোয়াগুলোকে কবুল করা হয় না। তাহলে আজকে আমাদের ঘরের রমণীগুলোকে, আমাদের মেয়েগুলো বুঝি খুব আল্লাহর ওয়ালি, এরা যখন এক জায়গায় বসে, মেয়েরা যখন এক জায়গায় বসে, দেখবেন একের কথা আর একজনের কাছে লাগায় কি লাগায় না? শুধু মেয়েরা না, বর্তমান চায়ের স্টল হচ্ছে মানুষের সার্টিফিকেট, চরিত্রের সার্টিফিকেট দেওয়ার একটা জায়গা। এই চায়ের স্টলগুলোতে বসে অমুকের ছেলে কেমন,
অমুক কেমন, অমুক কি করে, এগুলো বলার জন্য আল্লাহ আপনাকে পাঠাইছে। সূরা হুমাজা একটু পড়বেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। রব্বে কারীম বলেন ধ্বংস হোক ওই সমস্ত মানুষেরা যারা মানুষের সামনে এবং মানুষের পিছনে মানুষের দোষ বলে বলে বেড়ায়। রব বললেন ধ্বংস হোক ওই সমস্ত মানুষেরা। তাহলে গীবত করা বুঝি খুব সহজ বিষয়? গীবত যারা করে রব তাদেরকে ধ্বংস হওয়ার জন্য বলেছেন। এই জন্য ইমানদার তার জবান থেকে কখনো মিথ্যা বলতে পারে না, খারাপ কথা বলতে পারে না, গীবত করতে পারে না। বুঝতেন তো? প্রথম নাম্বার গুণ কোনটা বললাম, একটু মনোযোগ দেন এইদিকে। প্রথম নাম্বার গুণ কোনটা বলছি? ইমানদার কারা হয় বলেন তো একটু, কেউ বলতে পারেন নাকি? হাত উঠান, কে বলবে? হ্যাঁ, ধীরে স্থিরভাবে নামাজ আদায় করা ইমানদারের প্রথম শর্ত। সে ইমানদার, আল্লাহ তাকে সাক্ষী দিচ্ছেন ধীর স্থিরতার সাথে যে রুকু আদায় করবে, সেজদা আদায় করবে, সে হচ্ছে ইমানদার। দ্বিতীয় কোন গুণটা বললাম বলেন তো? এখন যে বললাম, জবান দিয়ে কোনো খারাপ কথা বের করা যাবে না, চাই সেটা মিথ্যা হোক, কাউকে গালাগালি করা হোক, চাই সেটা গীবত করা হোক। এটা যদি আমরা আমাদের জবান থেকে বের করি, ধরে নিব যে আমরা ইমানদার না। আমাদের জবান দিয়ে এই খারাপ কথাগুলো বের হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবানগুলোকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। এইবার আসেন তৃতীয় নাম্বার ব্যক্তি, রব্বে কারীম যার বিষয়ে বলছেন তৃতীয় নাম্বার ব্যক্তিকে ইমানদার ব্যক্তি। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। রব্বে কারীম বলেন যারা জাকাত প্রদানে সক্রিয়, যারা জাকাত দিতে ভালোবাসে, এরা হচ্ছে ইমানদার ব্যক্তি। এখন আমাদের এই সমাজগুলো, আমাদের এই থানা, আমাদের এই জেলাগুলোকে যদি আমরা একটু তল্লাশি করি, জাকাত দেনেওয়ালা লোক পাওয়া যাবে কি? পাওয়া যাবে? এরকম কোনো মানুষ নাই যে হিসাব করে তার জাকাতগুলোকে ব্যয় করে। অধিকাংশ মানুষ জাকাতই দেয় না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকাতু কুনতারাতু ফিল ইসলাম। জাকাত হচ্ছে ইসলামের একটা সিঁড়ি, ইসলামের একটা ব্রিজ, সেতু ছাড়া যেরকম সহজে কেউ ওপার পার হতে পারে না, যোগাযোগ ব্যবস্থা খারাপ হয়ে যায়, সেতু ছাড়া নৌকা নিয়ে কেউ যদি পার হতে থাকে, এই নৌকা কোনো এক সময় ডুবে যেতে পারে। ঠিক জাকাত ছাড়া কেউ যদি ইসলামে উঠতে চায়, সে কখনো ইসলামের মধ্যে যেতে পারবে না। সুতরাং জাকাত হচ্ছে ইসলামের মধ্যে সবচাইতে উত্তম একটা বিষয়, যেটা আমার আপনার মালকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাতের মাধ্যমে পবিত্র করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামকে নিয়ে একবার বসে আছেন, আর রাসূল তাও আবার কাবার হাতিমের উপর বসে আছে। সাহাবায়ে কিরাম এসে বলতেছিলেন, ওগো রাসূল, অমুক গোত্রের অমুক লোকের জাহাজগুলো ডুবে গেছে, মালবাহী অনেকগুলো জাহাজ ছিল, সেই জাহাজগুলো ডুবে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, শোনো শোনো, তোমরা খবর নিয়ে দেখো, সেই ব্যক্তি জাকাত আদায় করে নাই, না করার কারণে রব তার জাহাজগুলোকে ডুবিয়ে দিয়েছেন। জাকাত না আদায় করার কারণে রব তার জাহাজগুলো ডুবে দিয়েছেন। শুধু তাই নয়, রাসূল বলেন জঙ্গলে হোক বা যেখানেই হোক, মানুষের কোনো অর্থনৈতিক যদি ঘাটতি আসতে থাকে, বুঝতে হবে সে তার জাকাত আদায় করছে না, মালের হক আদায় করছে না। একটা সময় আল্লাহ তাআলা তাকে নিঃস্ব করে দিবেন, এই জাকাত না দেওয়ার কারণে নিঃস্ব করে দিবেন। জাকাত এটা অত্যন্ত দামি একটা জিনিস। এই জাকাতের কারণে আমাদের মালগুলো, যারা ধনী আছি, পবিত্র হয়ে যায়। শুধু তাই নয়, এই জাকাতের কারণে সমাজে হত দরিদ্ররা খেতে পারে। আজকে পতিতলায়ের দেহে ব্যবসাগুলো কেন হচ্ছে? আমরা যারা ধনী আছি, এরা জাকাত দিচ্ছি না। বাংলাদেশের মানুষেরা পার্সেন্টেজ করে যদি জাকাত দিত হিসাব করে, বাংলাদেশের মানুষ কখনো গরিব থাকতো না, কখনো গরিব থাকতো না, সকলেই সচ্ছলভাবে চলতে পারত। একজন মানুষ দেহ ব্যবসা করছে, একটা মেয়ে ইজ্জত বিক্রি করে ছাড়ছে, কিয়ামতের ময়দানে খোদার কসম প্রত্যেকটা মালদারকে জিজ্ঞাসা করা হবে এবং বলা হবে, তুমি যদি হিসাব করে তোমার জাকাতগুলো দিতা, তাহলে আজকে এই সুন্দর রমণী তার ইজ্জতটাকে বিক্রি করতো না, পতিতলায় গিয়ে তার ইজ্জতটাকে বিক্রি করতো না। এই জন্য জাকাত আমাদেরকে দিতে হবে। জাকাত না দিলে আমাদেরকে কারুনের মতো ধরে ফেলবে রব। হযরত মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই, নাম শুনেছেন? কারুন। যেরকম কয়েকটা শক্তিশালী লোক, তাফসীরের কিতাবে এসেছে, কয়েকটা শক্তিশালী লোক তার গোডাউনের চাবি বহন করতে পারে, এরকম ধনী ছিল। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করলেন, যাও জাকাত দিতে বলো, তোমার চাচাতো ভাইকে জাকাত দিতে বলো। দেখেন যারা জাকাত না দেয় তাদের জন্য কত ভয়। হযরত মূসা গেলেন, গিয়ে বললেন, ভাইজান, আপনি তো অনেক অর্থ সম্পদের মালিক, আপনি আল্লাহর জন্য জাকাত দিয়ে দেন। কারণ ওই সময় বলতেছিল, শোনো শোনো, অদৃশ্য কোনো জিনিস আমাকে সহযোগিতা করে নাই ধনী হওয়ার জন্য। আমি আমার মেধা খাটিয়ে এত বড় অর্থ সম্পদের মালিক হয়েছি, সুতরাং আমি কাউকে জাকাত দিতে পারবো না। যাও যাও, তোমার ইসলাম নিয়ে তুমি পড়ে থাকো, তোমার ইসলামের জন্য আমি জাকাত
জাকাত ব্যয় করতে পারবো না। ওই সময় মুসা আলাইহিস সালাম বলতেছিলেন, ভাইজান আল্লাহ কিন্তু ধরে ফেলবেন আপনাকে, আপনি আপনার অর্থ সম্পদ থেকে আল্লাহর জন্য জাকাত দেন। আবার বলছি, এইবার কারুন রেগে গিয়ে মুসা আলাইহিস সালামকে ধমক দিয়ে তার ঘর থেকে বের করে দিল। এইবার কারুন ভাবতেছিল মুসাকে একটু সোজা করতে হবে, হযরতে মুসাকে লাঞ্ছিত করতে হবে, যার জন্যে কারুন এলাকার মধ্যে ঘুরে ঘুরে বলতেছিল, দেখো মুসা আমরা যারা ধনী আছি আমাদের মালগুলো নিয়ে সে আত্মসাৎ করবে। নাউজুবিল্লাহ। মুসাকে শায়েস্তা করতে হবে। কিভাবে করা যায়? খারাপ মানুষের কিন্তু একটা চক্র থাকে, একটা দল থাকে। দেখবেন এই খারাপ মানুষগুলো সবসময় এক চায়ের স্টলে বসে খাবার খাবে, এক চায়ের স্টলে বসে চায়ে চুমুক দিবে খারাপ যারা আছে। তো সমস্ত খারাপ ধনীরা সেই সময় কারণ সহকারে একত্রিত হয়ে বলতেছিল, মুসাকে ইজ্জতহানি করতে হবে। কিভাবে? এই এলাকায় একজন বেশ্যা নারী আছে, এই বেশ্যা নারীকে আমি 10,000 স্বর্ণ মুদ্রা দিব, সে বলতে হবে তাকে যে মুসা আমার সাথে জেনা করেছে। এইবার কারণ চারদিকে এলান করে বলছে, মুসা আমাদের জন্য কিছু ইসলামী হুকুমতের কথা বলবে, ইসলামী আইন আমাদের সামনে পেশ করবে, তোমরা সকলেই একত্রিত হও। হযরতে মুসা খুশি হয়ে সে অনুষ্ঠানে গেলেন। সেখানে গিয়ে বলতেছিলেন, নামাজ না পড়লে আল্লাহ তোমাদের জন্য এই শাস্তি রেখেছেন, জাকাত না দিলে এই শাস্তি রেখেছেন। একজন প্রশ্ন করেছেন, ওগো মুসা, কেউ যদি জেনা করে তাহলে তার জন্য কি হবে? মুসা আলাইহিস সালাম বললেন, কেউ যদি জেনা করে তাকে কোমর পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে তাকে হত্যা করতে হবে। ওই সময় বলতেছিল, ওগো মুসা, যদি আপনি জেনা করেন? হযরতে মুসা বললেন, যদি আমি জেনা করি আমাকেও পাথর দিয়ে তোমরা হত্যা করে ফেলবা, এটা হচ্ছে আল্লাহর হুকুম, এটা হচ্ছে আল্লাহর আইন। ওই সময় ওই মহিলাটাকে বললে, এই মহিলা দাঁড়া, মুসা আলাইহিস সালাম তোর সাথে জেনা করে নাই, তুই সাক্ষী দে। হযরতে মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। হযরতে মুসা বললেন, এই মহিলা, খোদার কসম করে তুমি বলো, তুমি কি আমার সাথে জেনা করেছো? আমি কি তোমার সাথে জেনা করেছি? মহিলাটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতেছিল। যখন হযরতে মুসা কসম দিলেন, থরথর করে কাঁপতেছিল। ওই সময় মহিলাটা বলতেছিল, খোদার কসম করে বলে আমি আপনার সাথে কখনো অনৈতিক কাজে জড়িত হই নাই, বা আপনিও আমার সাথে কখনো জেনায় লিপ্ত হন নাই, আপনিও কখনো আমাকে জেনার প্রস্তাব দেন নাই। খোদার কসম করে বলি, তারা আমাকে 10,000 স্বর্ণ মুদ্রার লোভ দেখিয়েছে, এই লোভ দেখিয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য বলেছে। হযরত মুসা আলাইহিস সালাম কেঁদে ফেললেন, চিৎকার করে কাঁদতেছিলেন। আর রব্বে কারিমের পক্ষ থেকে আওয়াজ আসলো সঙ্গে সঙ্গে, ওগো মুসা, তুমি কি চাও? এদের বিষয়ে তুমি কি চাও? তোমার হাতে ফায়সালা। হযরতে মুসা বললেন, এ মাটি তাদেরকে ধরে ফেল। হযরতে মুসা যখন প্রথম বললেন, বলার সাথে সাথে কারুন সহকারে যারা ছিল সকলকে কোমর পর্যন্ত ডুবে নেওয়া হলো। মাটি তাদেরকে গ্রাস করে ফেললো, কোমর পর্যন্ত তাদেরকে খেয়ে ফেললো। এবার মুসা বললেন, ধরে ফেল। এইবার তাদের গলা পর্যন্ত ডুবে গেল, গলা পর্যন্ত মাটি গেল। এইবার তারা চিৎকার করে বলছে, ওগো মুসা, তোমার রবের প্রতি ঈমান আনলাম, আমরা জাকাত দেব, আমাদের সমস্ত অর্থ সম্পদগুলো আমরা আল্লাহর জন্য ব্যয় করে দেব, আমাদেরকে মাফ করে দাও। মুসা আলাইহিস সালাম আবার বললেন, এই মাটি একেবারে গিলে ফেল। কারণ সহকারে সকলকে মাটি একেবারে গিলে ফেলল। হযরতে মুসা আলাইহিস সালামকে রব্বে কারীম সঙ্গে সঙ্গে আওয়াজ পাঠালেন, ওগো মুসা, তারা যেভাবে তোমার কাছে অনুনয় বিনয় জানাতে ছিল, ওগো মুসা, তোমাকে যেভাবে তোমার কাছে তারা ক্ষমা চাইতেছিল, আমার সত্তার কসম, তারা যদি একবার আমার কাছে বলতো, আল্লাহ ভুল করেছি, আমাদেরকে মাফ করে দেন, আমি তাদের জিন্দেগির গুনাহগুলোরে মাফ করে দিয়ে ওলির দফতরে তাদের নাম লিখিয়ে দিই। সুবহানাল্লাহ বলতে ভালো লাগতেছে না? এই জন্য রব্বে কারীম বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, ও আমার বান্দারা, তোমরা সকাল সন্ধ্যা গুনাহ করতে ভালোবাসো। ওয়া আনা আগফিরুয-যুনুবা জামিআ, আর আমি রব্বে কারীম তোমাদের ওই সমস্ত গুনাহগুলোকে মাফ করতে ভালোবাসি। আমি এমন দয়াময় রব। আমরা তো গুনাহ করি, রব আমাদেরকে মাফ করতে ভালোবাসে। যেখানে মুসা আলাইহিস সালাম তাদেরকে বলছে, এই মাটি তাদেরকে খেয়ে ফেল, হযরতে মুসাকে আল্লাহ কসম খেয়ে বলছে, আমার সত্তার কসম, তারা যদি আমার কাছে ক্ষমা চাইতো, সকলকে মাফ করে দিয়ে আমি আল্লাহর ওলির খাতায় তাদেরকে নাম লিখিয়ে দিতাম। আমাদের রব কত বড় দয়াময় রব। আজকে সেই রব থেকে আমরা দূরে সরে আছি, আজকে সেই রবের গোলামি থেকে আমরা বড় দূরে সরে আছি, রবের গোলামিতে আসতে পারছি না। আজকে এখানে এত বড় স্প্যান্ডেল সুন্দর করে সাজানো হয়েছে। আমি তো এই এলাকারই সন্তান। বেশ কিছুদিন আগে এই মাঠেই শুধু এতটুকু কাপড় দিয়ে সাজানো হতো, এখানে নর্তকীরা নাচতো, এখানে মানুষ ধরতো না। এটা আমার চোখে দেখা।
আজকে কত সুন্দর করে আপ্যায়ন করা হয়েছে, কত সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছে। কপাল পোড়া মুসলমান এই রহমতের সামিয়ানার নিচে নাই। সকলেই বিবি নিয়ে ঘরে শুয়ে আছে। এই বিবি একটা সময় তোমাকে দেখে ভয় পাবে যখন তুমি লাশ হয়ে যাবা। একটা সময় তোমাকে দেখে কান্না করবে, বলবে তাকে তাড়াতাড়ি ঘর থেকে বের করো। তোমার দাফন কাফন হবে, সে সহজে সেই ঘরে প্রবেশ করবে না, ভয় খাবে যে না আমি এই ঘরে কখনোই যাব না, কখনোই এই ঘরে যাব না, এ ঘরে আমার স্বামী মৃত্যুবরণ করেছে, অন্য ঘরে গিয়ে সে থাকবে। এটা হচ্ছে আমার আপনার বাস্তব জীবন। আমরা যাদের জন্য যা কিছু করছি এগুলো সব শেষ হয়ে যাবে, কিন্তু আমরা কি করছি নিজেদের জন্য এটা একটু ভেবে দেখি। এই যে কামাই কাজি করছি, আমাদের বেলা শেষে যখন আমরা দোকানে যাই, আমরা সকলেই কেউ আমাদের বাচ্চাদের জন্য কিছু কিনি, আমাদের বিবিদের জন্য কিছু কিনি, আমাদের সাংসারিক প্রয়োজনের জন্য কিছু কিনি, নিজের জন্য আমরা কোনো কিছু কিনি না। এই পরিশ্রমটাও আমরা অন্যের জন্য করছি। সুতরাং আমাদের ভিতরে বিবেক বুদ্ধি নিয়ে আসতে হবে, আমাদের নিজেদেরকে জাগাতে হবে আখিরাতের মঞ্জিলের দিকে। আমাদের যে মৃত্যু হবে, এই মৃত্যুর সাথে সাথে যেন আমরা ইমানদার হিসাবে আল্লাহর কাছে যেতে পারি।